আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো দর্শক, আমি একটা নতুন বিষয় নিয়ে চলে আসলাম। একটা নতুন বিষয়ে কথা বলতে চাই, কিন্তু আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আর এই বিষয়ে কথা না বললেও এখানে আর হইতেছে না। তো আমি এই বিষয়ে কথা বলতে গেলে অনেক মানুষের মানে অ্যালার্জি উঠে যায়, ঠিক আছে। তবুও এই এই কাণ্ডটা এবং এই ঘটনাটা শুনে খুবই আমার কাছে দুঃখজনক হয়েছে এবং বেদনাদায়ক হয়েছে। আমি এটা প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী এবং বাংলাদেশ প্রশাসনের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। তো দর্শক শ্রোতা, কি বিষয়ে কথা বলতে চাই সেটা হলো, আমি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সে বিষয়ে কথা বলি। তো আমি গতকালকে একটা ফেসবুকে বিষয় পেলাম, যে বিষয়টা পেলাম সেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। এখন সে বিষয়টা কথা বলতে চাই। তো দর্শক শ্রোতা, মানুষ এত বড় নিচে নামতে পারে, যে এত বড় জঘন্য এবং নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা কাল আনআম, এরা চতুর্পর জানোয়ারের মতো। আল্লাহর কথা অবশ্যই হক এবং আল্লাহর কথা অবশ্যই হক না, এই কথা যে বলবে এবং যে বিশ্বাস করবে সে অবশ্যই নাস্তিক। আর যে মানুষ অবশ্যই পরকাল বিশ্বাস করে, যে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং সব কিছু করতে হবে, সে অন্তপক্ষে এই কাজগুলো করতে পারে না। তো সে বিষয়ে চলুন কথা বলতেছি। তো গতকালকে আমি ফেসবুকে ঢোকার পরে আবার আমার একটা লোক দেখিয়েছে। তো অত্যন্ত এই বিষয়টা দুঃখজনক বিষয়। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবশ্যই এই লোকটা যে কাজ করেছে অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এত বড় বেয়াদব মানুষ হতে পারে? তো আমার কথা হলো, আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে বলছেন যে তোমরা যদি ইনসাফ করতে পারো তাহলে একাধিক বিয়ে করো, এবং যদি তুমি বিয়ে করতে না পারো তাহলে একটা করো। তাই আল্লাহ পাক বলছেন যে মানুষ যদি ইনসাফ করতে পারে তাই একাধিক বিয়ে করবে। তাই আল্লাহ তাআলা বিয়ে করা ফরজ করছেন এবং অবৈধ সম্পর্ককে আল্লাহ তাআলা খারাপ বলছেন, এবং আল্লাহ তাআলা বিয়েকে হালাল করেছেন এবং অবৈধ সম্পর্কে হারাম করেছেন। কিন্তু এখন দেখা যায় যে আল্লাহ তাআলা বিয়েকে হালাল করেছেন এবং মানুষ বিয়ে করতে গেলে কিছু মানুষের অ্যালার্জি হয়ে যায়। আর দেখা যায় যদি কোনো বিয়ে করা ভালো কাজ, কিন্তু বিয়ে না করে যদি অবৈধ সম্পর্ক করে তাতে কোনো সমস্যা নাই, তাতে সেটা ভালো। তাই আপনি বোঝা যায় যে আপনি একটা মুনাফেক, পাক্কা মুনাফেক। কারণ মুনাফেকরা ভালো কাজগুলো সবসময় করে না, আর যারা মোমেন তারা সবসময় ভালো কাজগুলো করে, আর যারা মুনাফেক তারা সবসময় খারাপ কাজটাই করতে থাকে। এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে তারা তো ভালো কাজ করে। ভালো কাজ যেমন একটা লোক বিয়ে করছে বা একাধিক বিয়ে করছে, এটা তো ভালো কাজ। বিয়ে করা তো ভালো কাজ। এবং বিয়ে ছাড়া আপনি যদি একজনের সাথে সম্পর্ক করতেছেন, সম্পর্ক করে যদি অবৈধ সম্পর্ক করেন, রিলেশন করেন, মানে বিয়ে ছাড়া আপনি একজনের সাথে শারীরিক সম্পর্ক, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা করেন, তাহলে কোনো সমস্যা নাই, এটাও ভালো। কারণ পরকাল বিশ্বাস করে না নাস্তিক, সে তো এই কাজগুলো করবে। তবে আমরা বলতে চাই যে কালকে ফেসবুকে ঢুকে দেখে আফসোস করতেছি, এরাও কি মানুষ না? এরাও তো পশু। এরা তো উলাইকা কাল আনআম, এরা চতুর্পর জানোয়ারের মতো। আসলে আমার কাছে এটাই মনে হয় যে এরা চতুর্পর জানোয়ারের মতো। তা না হলে বিয়ে করছে, সংসার করছে, বেশ ভালো কথা, কিন্তু স্বামী তার স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে।
আচ্ছা, আমি বলতে চাই যে এই যারা বিয়ে করছেন স্বামী স্ত্রী, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, যদি কোনো স্ত্রী স্বামীকে বলে যে আমি তোমাকে রাখবো, আমি আর একটা দ্বিতীয় বিবাহ করি, তাহলে কি স্বামীকে দিবে, মানিয়ে নেবে যে আমার স্ত্রী আমাকে রাইখা অন্য পুরুষকে বিয়ে করে তার সাথে সম্পর্ক করবে এবং থাকবে? এটা কি মানা যায়? কোনো দিন মানা যায় না। তাহলে এটা সমস্যা নাই, স্ত্রী চাইলে স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারেন, মানে দুই স্বামীর সাথে সংসারই একসাথে করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যায় স্বামী স্ত্রীকে না জানে বিয়ে করলে অঘটন ঘটে। তো প্রথম স্ত্রীকে না জানে বিয়ে করায়, এই প্রথম স্ত্রী কি করছে দেখুন, এই প্রথম স্ত্রী মানে প্রতিশোধ নেওয়ার জন্য তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখন কি আচ্ছা, যে স্ত্রী তার স্বামী তাকে না জানেই দ্বিতীয় বিবাহ করেছেন এবং দ্বিতীয় স্ত্রী বানিয়েছেন, এরপর যে এই প্রথম স্ত্রী যে এই কাজটা করলে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে, এরপর আমি বলতে চাই, তো এই স্ত্রী কি স্বামী তো আর কিছু করতে পারবে না, খালি প্রস্রাব করতে পারবে, শারীরিক বিয়ে করে এটা করতে পারবে না। তাহলে এই যে স্ত্রী করছেন, খোদা কসম, মহান আল্লাহর সাথে নামে কসম দিয়ে জিজ্ঞেস করি যে আপনি কি করবেন? আপনার স্বামী তো পুরুষাঙ্গ কেটেছেন, আপনি কি করবেন? এখন তো আপনি তো একাধিক পুরুষের সাথে আপনি মেলামেশা করবেন। আপনার স্বামী বিয়ে করছে, এই জন্য আপনি লজ্জাচ্ছেন কি করছে, এখন সে তো স্ত্রীর সাথে করতে পারবেন, আর আপনি তো পরপুরুষের সাথে এগুলো করবেন, তাহলে কি আপনারটা কুকুরের বাচ্চা, আপনার কুকুর, আপনি জানোয়ার। আপনাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আপনার স্বামী বিয়ে করছে, ঠিক আছে, তাই একটা মানুষ বিয়ে করতে পারে, তাহলে আপনার স্বামী যদি কোনো অবৈধ সম্পর্ক করতে, তাহলে আপনি কাটলে সেটা একটা আইনগত যুক্তি হতো যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে অবৈধ কাজ করছে, এবং ধরা পড়ছে, এই হাতে ধরা পড়ার পরে আমি কেটে দিয়েছি, বেশ ভালো কথা। তাই আপনার স্বামী আপনাকে অনুমতি নেয় না, ঠিক আছে, আপনি বলতে পারতেন যে তুমি হয়তো আমাকে বলতে পারতাম, ভালোবাসা দিয়ে বলতে পারতেন, কিন্তু সেটা না করে আপনার স্বামীর লজ্জাস্থানটা আপনি কেটে দিয়েছেন। এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি তো আপনার স্বামী, আপনি কিছু করতে পারবেন, চাহিদা মিটাতে পারবেন, তা আপনি তো একাধিক পুরুষের কাছে যাবেন, তা আপনার তো একাধিক পুরুষের কাছে যাইতে হবে, কারণ আপনার স্বামী তো আপনাকে শারীরিক সম্পর্ক আপনার সাথে করতে পারবে না, তাহলে আপনি ওই অবশ্যই যেটা কেটে দিয়েছেন। এখন আপনি যদি এটা মাইনে নিতেন তাহলে অবশ্যই ভালো হতো, ঠিক আছে, তাহলে আপনি তো চলে যাবেন, আপনি তো আপনার স্বামীর কাছ থেকে চলে যাবেন, তাহলে ওটা কাজটা কেন করলেন? আর আপনি আপনার ওই পুরুষটার জীবনটা যে আপনি নষ্ট করলেন, তা অবশ্যই আপনার কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তা আপনি স্বামী বিয়ে করছে, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যান, ঠিক আছে, কিন্তু সেটা আপনি না করে আপনি আপনার স্বামীকে পুরুষাঙ্গ কেটে দিয়েছেন, আর আপনি কেটে দিয়ে আপনি মনে করছেন অন্য পুরুষের সঙ্গে ভালো থাকবেন, বিয়ে করবেন, সংসার করবেন। না, এটা আপনাকে এই দুনিয়াতেই, আপনি যে স্বামী পুরুষাঙ্গ কেটেছেন, এটা আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে গজব দিবেন, আপনাকে দুনিয়াতে শাস্তি দেবে, এরপরে পরকালে তো আপনাকে দেবে। আপনি মনে করছেন যে আপনার স্বামী বিয়ে করছে বিদায় আপনার স্বামী পুরুষাঙ্গ কেটে দিয়েছেন, আপনি ভালো থাকবেন না, আপনাকে আল্লাহ তাআলা ভালো রাখবেন না। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত নসিব করুক। আর দর্শক, আমি এই বিষয়টা যে মাদারীপুরে হয়েছে না শরীয়তপুরে হয়েছে, বুঝুন, শরীয়তপুর অথবা মাদারীপুরে যে এই ঘটনা যেখানে হয়েছে, দেশে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, এই ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে না পারে। আর এই যে প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা, যে স্ত্রী পুরুষাঙ্গ কেটে দিয়েছে, অবশ্যই এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে ভবিষ্যতে এইরকম ধরনের কাজ কোনো মানুষ কাজ করার আগে সে 100 বার ভাববে, আর এই কাজটা করা সম্ভব হবে না। তাই বাংলাদেশ
পুলিশ প্রশাসন এবং সবার কাছে আহ্বান জানাই যে এই মহিলা যে কাজটা করছে অবশ্যই সঠিক যাচাই বাছাই করে এরপর এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি এই বিষয়ে কথা বলতে চাই না, আমি বিদায় নিচ্ছি। ওয়াকির দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুক, আমিন। দেখাবে নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।